ক্লাস 5 তোমাদের থার্ড সামিটিভের প্রশ্নবিচিত্রার দেখো শেষ নম্বর স্কুল অর্থাৎ 19 নম্বর স্কুলটা দেখে নাও, টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল। তো এখানে সিন আনসিন এবং গ্রামারগুলো দেখে নেব। দেখো প্রথমে যে সিনটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে বিয়ন্ড ব্যারিয়ার্স থেকে দেওয়া হয়েছে। দেখে নাও, আমি এটা পড়ছি। বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং। বরুণ কল্পনা চাওলার বিষয়ে সন্ধ্যেবেলা পড়তে শুরু করলো। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। কল্পনা চাওলা 1962 সালে হরিয়ানার কার্নালেতে জন্মগ্রহণ করেন। নিকনেমড মন্টু, তার ডাকনাম ছিল মন্টু বাই হার ফ্যামিলি, অর্থাৎ তাকে তার পরিবার মন্টু বলে ডাকতো। সি ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3। তিনি স্কুলে গিয়েছিলেন 3 বছর বয়স থেকে। লেটার শি স্টাডিড এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া। তিনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন পাঞ্জাব কলেজ থেকে। ইন 1982 কল্পনা ওয়েন্ট টু দ্য ইউএসএ টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন। তিনি 1982 সালে টেক্সাসে আর্লিংটনে তিনি গিয়েছিলেন। ইন 1988 she took up the job of research scientist at NASA Ames Research Center in সানিভ্যাল, ক্যালিফোর্নিয়া। তারপর কী হয়েছিল না, 1988 সালে ক্যালিফোর্নিয়া সানিভ্যালে তিনি একজন বিজ্ঞানী হিসেবে যোগদান করেন। ইন নভেম্বর 1996 কল্পনা জয়েন্ট দ্য STS-87 মিশন অ্যাবোর্ড স্পেস শাটল কলম্বিয়া। তিনি 1996 সালে STS-87 কলম্বিয়া মিশনে যোগদান করেন। দ্য মিশন ফ্লিউ ইন ডিসেম্বর 1997। এই মিশনটা চলেছিল 1997 সালে নভেম্বর ডিসেম্বরের দিকে। ডিউরিং হুইচ কল্পনা স্পোক উইথ দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল ফ্রম দ্য অরবিট। এবং তখন তিনি কক্ষপথ থেকে তিনি তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরালের সাথে তিনি অরবিট থেকে কথা বলেছিলেন। তারপরে দেখো, অন 16 জানুয়ারি 2003 কল্পনা এগেইন ওয়েন্ট ইনটু স্পেস। 2003 সালে 16 জানুয়ারি কল্পনা আবার স্পেসে গিয়েছিলেন। সি ওয়াজ অন বোর্ড দ্য স্পেস শাটল অফ কলম্বিয়া। তিনি কলম্বিয়াতেই গিয়েছিলেন, কলম্বিয়া বোর্ডে। আফটার এ সাকসেসফুল ফ্লাইট কলম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ ডিউরিং রি-এন্ট্রি ইন্টু আর্থস অ্যাটমসফিয়ার অন 1 ফেব্রুয়ারি 2003। কিন্তু তিনি গিয়েছিলেন তো ঠিকই, কিন্তু তিনি ফিরতে পারলেন না, কারণ যখন হচ্ছে পৃথিবীর কক্ষপথে ঢুকে পৃথিবীর তো তখন কী হয়েছিল, কলম্বিয়াটা ধ্বংস হয়ে গিয়েছিল এবং তার সাথে কল্পনা চাওলার সাথে আরও কিছু মানুষজন ক্রিউ মেম্বাররা মারা গিয়েছিল। এ হিল অন মার্স অ্যান্ড এ স্টার ইজ ইন ডিপ স্পেস হ্যাভ বিন নেমড আফটার কল্পনা। কল্পনার নামে মার্সের এবং একটা স্টারের নামকরণ করা হয়েছে, অর্থাৎ মার্সের একটা হিল, পাহাড় এবং স্টার অর্থাৎ নক্ষত্রের নামকরণ করা হয়েছে। তো এই ছিল তোমাদের সিন। এখান থেকে দেখে নেব প্রশ্ন উত্তরগুলো। দেখো প্রথমে আছে টিকমার্ক। কল্পনা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল। তারপর কল্পনা ওয়াজ স্টাডিড ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে। তারপরে দেখে না বিয়ের দাগে ট্রু ফলস লিখতে বলা হয়েছে। কলম্বিয়া ইজ এ স্পেস শাটল, এটা ট্রু হবে। দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া টু হুম কল্পনা টকড ওয়াজ মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল, এটা ট্রু হবে। কল্পনাস নিকনেম ওয়াজ মনি, এটা তো অবশ্যই ফলস হবে, কারণ আমরা দেখলাম একটু আগে কল্পনা নিকনেম ছিল মন্টু, ঠিক আছে। তাহলে তোমাদের টিকমার্ক হয়ে গেল, ট্রু ফলস হয়ে গেল। এবার দেখে নেবো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলো। হোয়েন অ্যান্ড হাউ ডিড কল্পনা চাওলা ডাই। দেখো একদম এইখান থেকে লিখবে, এই যে অন 16 জানুয়ারি 2003 কল্পনা এগেইন ওয়েন্ট ইনটু স্পেস। সি ওয়াজ অন বোর্ড দ্য স্পেস শাটল কলম্বিয়া। আফটার এ সাকসেসফুল ফ্লাইট কলম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ ডিউরিং রি-এন্ট্রি ইন্টু আর্থস অ্যাটমসফিয়ার অন 1 ফেব্রুয়ারি 2003, ঠিক আছে। এটা পুরোটা লিখবে। তারপর দেখো বিয়ে দেখো, হোয়াট হ্যাজ বিন নেমড আফটার কল্পনা। দেখো এ হিল অন মার্স অ্যান্ড এ স্টার ইন ডিপ স্পেস হ্যাভ বিন নেমড আফটার কল্পনা, ঠিক আছে। হোয়ার ডিড কল্পনা গো ইন 1982 সালে কল্পনা কোথায় গিয়েছিল। তাহলে দেখো ইন 1982 কল্পনা ওয়েন্ট টু দ্য ইউএসএ টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন, ফুল স্টপ, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে তোমাদের ABC এই 3 ধরনের কোশ্চেন, টিকমার্ক রয়েছে, ট্রু ফলস রয়েছে বা অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স রয়েছে, 3 ধরনের কোশ্চেন করিয়ে দিলাম। এবারে দেখে নেবো আনসিনটা। দেখে নাও আনসিনটা পড়ছি। এ ফার্মার হ্যাড 3 সন্স। একটা কৃষকের 3টে ছেলে ছিল। দে অলওয়েজ কোয়ার্ড উইথ ওয়ান অ্যানাদার। তারা একে অপরের সঙ্গে সর্বদা ঝগড়া করতো। দিস মেড দ্য ফার্মার আনহ্যাপি। এবং এই বিষয়টা কৃষককে খুব দুঃখী করে তুলেছিল। ওয়ান ডে দ্য ফার্মার মেড এ প্ল্যান অ্যান্ড কল্ড অল হিজ সন্স ফর এ টেস্ট। একদিন কৃষক কী করলো, তার ছেলেদের ডাকলো এবং বললো, মানে একটা পরীক্ষা করলো, কি না, হি বট এ বান্ডেল অফ স্টিক্স অ্যান্ড টোল্ড দেম টু ব্রেক দ্য বান্ডিল। এবং কৃষকটা কী করলো, বাজার থেকে এক বান্ডিল লাঠি কিনে আনলো এবং সেই তার ছেলেদের বললো যে ওই বান্ডিলটাকে ভাঙতে। হিজ সন্স কুড নট ব্রেক দেম। কিন্তু তার ছেলেরা কেউই বান্ডিলটা ভাঙতে পারলো না। নাও দ্য ফার্মার ইউনাইটেড দ্য বান্ডিল অ্যান্ড গেভ 1 স্টিক টু ইচ ওয়ান। তা ইচ সন। তারপর কৃষকটা কী করলো, ওই বান্ডিল থেকে বান্ডিলটা খুলে এবার একটা করে লাঠি তার ছেলেদের দিল এবং দে ব্রোক দ্য স্টিক গিয়েছিল। এবং তারপরেই ছেলেরা খুব সহজেই সেই লাঠিগুলোকে ভেঙে ফেললো। দাস দ্য
থ্রি সন্স লার্নড ফ্রম দেয়ার ফাদার দ্যাট দেয়ার স্ট্রেংথ লাইস ইন ইউনিটি, এবং তারপর থেকে তার ছেলেরা শিখলো যে, বা তার বাবার কাছ থেকে একটাই শিক্ষা শিখলো যে তাদের একতাই হচ্ছে বল, অর্থাৎ তারা যদি একসঙ্গে থাকে ওটাই তাদের ক্ষমতা বা শক্তি। ফ্রম দেন অনওয়ার্ডস দ্য ফার্মার সন লিভ টুগেদার হ্যাপিলি, এবং তারপর থেকে কৃষকের ছেলেরা আনন্দের সঙ্গে একসাথে মিলেমিশে থাকতে শুরু করলো। ঠিক আছে, এটা ছিল তোমাদের আনসিন। এবার এখান থেকে দেখে নেবো প্রশ্ন উত্তরগুলো। হোয়াই ওয়াজ দ্য ফার্মার আনহ্যাপি, কেন কৃষক আনহ্যাপি ছিল? তাহলে দ্য ফার্মার ওয়াজ আনহ্যাপি বিকজ হিজ সন্স, ভালো করে শোনো উত্তরটা, তোমরা খাতায় লিখে নাও। হিজ সন্স অলওয়েজ কোয়াল্ড উইথ ওয়ান আনাদার, তার ছেলেরা সবসময় নিজেদের মধ্যে গন্ডগোল করতো বা ঝগড়া করতো। ঠিক আছে, হোয়াট ডিড দ্য ফার্মার গিভ হিজ সন্স অ্যাজ এ টেস্ট? দেখো, হি বট বা দ্য ফার্মার বট এ বান্ডিল অফ স্টিক্স অ্যান্ড টোল্ড দ্যাম টু ব্রেক দ্য বান্ডিল, অর্থাৎ কৃষকটা বাজার থেকে এক বান্ডিল লাঠি কিনলো এবং তাদেরকে বললো যে ওইটাকে ভাঙতে। ঠিক আছে, তারপর দেখো না সে দেখে হোয়াট লেসন ডিড দ্য থ্রি সন্স লার্ন ফ্রম দেয়ার ফাদার, তাহলে কোন শিক্ষাটা তারা ছেলেরা তার বাবার কাছ থেকে শিখেছিল? দ্য থ্রি সন্স লার্ন ফ্রম দেয়ার ফাদার দ্যাট দেয়ার স্ট্রেংথ লাইস ইন ইউনিটি। ঠিক আছে, তাহলে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলো হয়ে গেল। এবার দেখে নাও বিয়ের দাগে, গিভ দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস, আনহ্যাপি থেকে হবে হ্যাপি, ইজি থেকে হবে ডিফিকাল্ট। ঠিক আছে, তারপরে দেখো সিনোনিম খুঁজে লিখতে বলা হয়েছে আনসিন থেকে। পার্সন হু টিলস দ্য ল্যান্ড, এটা ফার্মার হবে। বিয়ের দাগে হ্যাড এ হিটেড আর্গুমেন্ট, এটা হবে কোয়ার্ড। ঠিক আছে, তাহলে তোমাদের সিন হয়ে গেল এবং আনসিন হয়ে গেল। এবার দেখে নেবো গ্রামারগুলো। দেখো গ্রামারগুলো দেখে নাও। প্রথমে কি বলা হচ্ছে না, তিনটে দেখো নাউন দেওয়া আছে, কোনটা প্রপার নাউন কমন নাউন, তাহলে দিল্লি হিমালয় এগুলো হচ্ছে প্রপার নাউন, আর বুক হচ্ছে কমন নাউন। ঠিক আছে, এবার প্রেজেন্ট পাস্ট, তাহলে পুট থেকে হবে পুট, আন্ডারস্ট্যান্ড থেকে হবে আন্ডারস্টুড, ক্যাচ CATCH ক্যাচ থেকে হবে কট। এবারে দেখে নাও নাম্বার চেঞ্জ, লিভ থেকে লিভস LEAVES, কারণ আমরা জানি এ লাস্টে F/F থাকলে F/F উঠে কী হয় VES হয়। তারপর পোটাটো থেকে পোটাটোস ES, বেঞ্চ থেকে হয় বেঞ্চেস। তারপরে দেখে নাও অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, মাই ফাদার রিডস দ্য টেলিগ্রাফ ডেইলি, মাই আঙ্কেল ভিজিটেড আস on the 5 April, Nila has seen the red fort, a fan is hanging from the ceiling. ঠিক আছে, এবার দেখো জেন্ডার চেঞ্জ, টাইগার থেকে কী হবে টাইগ্রেস, মাস্টার থেকে হবে মিস্ট্রেস, কিং থেকে হবে কুইন। এবার লাস্টে 8 থেকে একদম দেখে নাও, লাস্ট সানডে রেবা, এটা হবে ভিজিটেড TED হবে, দেখো ভিজিটেড হবে। তারপরে দে ড্রিঙ্ক কফি এভরিডে, ড্র্যাঙ্ক হবে না কিন্তু ড্রিঙ্ক হবে। ঠিক আছে, ড্রিঙ্ক DRINK ড্রিঙ্ক। তারপর উই গো টু স্কুল বাই বাস। ঠিক আছে, তাহলে হয়ে গেল তোমাদের সিন, আনসিন এবং গ্রামারটা। তাহলে তোমাদের থার্ড সামেটিভের জন্য দেখো 19 নম্বর স্কুল, অর্থাৎ একটা শেষ স্কুল ছিল, তোমাদের সলভ করে দিলাম। তাহলে 1 থেকে 19 নম্বর স্কুল সমস্ত স্কুলগুলি সলভ হয়ে গেল তোমাদের প্রশ্নবিচিত্রা রায়মার্টিন থার্ড সামেটিভের জন্য। তাহলে এবং এর আগের সমস্ত 1 থেকে 18 নম্বর স্কুল দেখো, তোমাদের নিচে দেখো ক্লাস 5 যে প্লেলিস্ট সেকশন রয়েছে সেখানে সমস্ত স্কুল দেওয়া আছে, তোমরা আগে ওই স্কুলগুলো করে না নিয়ে এটা লাস্ট স্কুল 19 নম্বর স্কুলটা ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি তোমাদের ফাইনালে এই সব স্কুলগুলো করলে তোমাদের ফাইনালের জন্য প্রিপারেশান খুব ভালোই হবে। তোমরা তাহলে খুব ভালো করে প্র্যাকটিস করো এবং ফাইনাল পরীক্ষাটা খুব ভালো করে দিও। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে তোমরা খুব ভালো থেকো এবং ভালো করে প্র্যাকটিস করো।